কোথায় যাবি? ষষ্ঠীর মোড়ে না ঠাকুর পুকুরে? হ্যাঁ, হয়েছে হয়েছে। ঠাকুরপুকুর বাজারেই চলে যাব আমি আর পূজা। আর এদিকে দেখো আজকে আমাদের লাঞ্চে ছিল গরম গরম বেগুনি, তার সঙ্গে অরড় ডাল, আর হচ্ছে গিয়ে ধনেপাতার বড়া। তো এইখানে দেখতে পাচ্ছ এই ওভেনটা চলে এসেছে, যেটা তোমাদের এতদিন বলছিলাম আসবে আসবে। তো এটা আগের দিনের ভিডিও, এটা সন্ধেবেলা দিয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, তোমাদের দাদা একটু সেট করে দিচ্ছে। তাই বলছিল যে এইটা নিয়েছিস, আসলে তোমাদের দাদা জানতো না আমি যে এটা অর্ডার করেছি। ও জানতো যে নর্মাল ওভেন, তার জন্য। তো ওরও বেশ পছন্দ হয়েছে, আর আমি কোনো ডিজাইন দেখে নিইনি, মানে পুরো কালো আমার ভালো লাগে, তো ওর জন্য পুরো প্লেন নিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এদিকে তোমাদের দাদা সেট করে দিচ্ছে, কারণ আমি পারবো না, পাইপ টাইপগুলো লাগাতে অনেক শক্ত, এগুলো লাগাতে অসুবিধা হয়, আর এগুলো আমি পারি, তবু একদম সেট করে দিচ্ছে, করে জ্বালিয়ে দেখছে যে ঠিকঠাক আছে কিনা। তো চলো এরপর থেকে আজকের ভিডিও শুরু করা যাক, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কলকাতার রুম্পার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালে উঠেছি, উঠে দুধ বসিয়ে দিয়েছি, ফ্রিজে ছিল, তো দুধটা গরম বসিয়েছি, আর এদিকে বসিয়েছি খিচুড়ি, কারণ আজকে ছেলে স্কুল থেকে টিউশন আছে, তাই আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। সচরাচর ওর টিউশন থাকলে এরকমভাবেই ডালে চালে আমি করে দিই, কারণ এখন তো ক্লাস 9, মিড ডে মিল পায় না, পেটটা ভরা থাকে না, আর সেই আস্তে আস্তে 7:30 বেজে যায়। তো তার জন্যে আমি হচ্ছে গিয়ে এরকম টিফিনটা দিই, আর একটা ডিম আর একটা টমেটো, এটা কি করব পরে বলছি। আর এদিকে দেখো কালকের হচ্ছে গিয়ে শিম আলু ভাজা, আর কালকে রাতে আলু দিয়ে তরকারি ছিল রুটির, সেইটা একটু বেশি হয়েছে। আর এদিকে সকালে উঠে বাসন কটা সব মেজে নিয়েছি, আর এদিকে পাপান হচ্ছে গিয়ে পড়তে বসেছে। আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি, আর এদিকে পাপান আজকে নিচে বসেছে, বললো মা আজকে অত ঠান্ডা নেই, আমি বাইরে যাই। তো এখানে ও পড়ছে। আর এদিকে দেখো আমার খিচুড়ি মোটামুটি হয়ে এসছে, এটা শুধু সোমবার দেবো। আর টমেটোটা এখন দিয়েছি, কারণ বেশি ক্ষণ দিইনি, কারণ গলে যাবে, আর ততক্ষণে মানে সেদ্ধ হয় না চালটা, দেখবে টমেটোটা আগে দিলে আর ফোড়নে দিলে পুরো গলে যাবে, পাপানের মুখে বাঁধলে রেগে যায়। তো আমি দিয়েছি, এটা আলগোছে একটু ভেঙে দেবো। তো চলো এবার হচ্ছে গিয়ে ফোড়ন দেবো, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে, তো এইটাই দেবো, আর কিছু না। আর সঙ্গে দিয়ে দিলাম ওই ডিমটা ছিল, ওই ডিমটা, কারণ আলাদাভাবে দিলাম না, এর সঙ্গে দিলে মিশেও যাবে আর খেতেও অসুবিধা হবে না, সব এক জায়গায় তো যাবে। তো আলাদা আলাদাভাবে দিলে, ডিমটা ভেজে দিলে নেতিয়ে গেলে ভালো লাগবে না, এর জন্য আমি তো ভাবলাম এইভাবেই দেওয়া যাক। তো চলো এবার খিচুড়িটা ঢেলে দিলাম, এরপরে আমি দেখো হচ্ছে গিয়ে টমেটো আলগোছে একটুখানি ভেঙে দেবো, কারণ এরপরে আর মানে ওকে দেবো না, হালকাভাবে এরকম ভেঙে দিলাম, জাস্ট একটু টেস্টটা যাবে, ব্যাস এই অবধি। তো চলো এদিকে টিফিনটা করে নিয়েছি, করে নিয়ে এদিকে আমি আর তোমাদের দাদাভাই চা খেতে বসেছি। পাপান গেছে স্নানে, আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই বলছিল কফি করতে, কিন্তু চায়ের সাথে আর কফিতে মানে কফিতে মেটে। তো যাই হোক, আমি বললাম যে এবেলা চা খাও, বিকেলবেলা কফি করে দেবো। এদিকে আমি আর ও চাটা খেয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ বিছানার চাদর ফাদর কিছুই পাতা হয়নি, তো কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এই এখন হচ্ছে গিয়ে চা ফা খেয়ে তারপরে আমি হচ্ছে কি বিছানার চাদরটা পেতে দেবো। তো চলো এই আর কি, ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে। তো চলো এবার হচ্ছে চাটা খেয়ে আমি বিছানার চাদরটা হচ্ছে গিয়ে এবার পাতবো। দুদিন ধরে বিছানার চাদরটা পাতা হচ্ছিল না, আসলে চাদরগুলো কাচা হয়নি, দুটো চাদর আমার। তো একটা তো নোংরা হয়েই আছে, আর একটা কেচে দিয়েছি যেহেতু এটা পাতলা, আর ওইটা সাদা, তো অনেকটা নোংরা হয়েছে। আর মাঝখানে কদিন তো একদমই রোদ্দুর দেয়নি, তার মধ্যে ছিলাম না আমি। তো এই চাদরটাই আবার কেচে পেতে দিলাম, কারণ হচ্ছে গিয়ে অনেক দিন ধরে চাদরটা চেঞ্জ করা হচ্ছিল না। তো চলো এদিকে চাদরটা চেঞ্জ করে নেব, আর বালিশের কভার টাভার সবই হচ্ছে গিয়ে তোমার পাল্টে নিয়েছি, কারণ কাঁচা হয়ে গেছিলো, ওইগুলো এক সেট কাঁচাই ছিল। যাই হোক এদিকে গুছিয়ে তুলে নিলাম, আজকে মাথাও ঘষতে হবে, অনেকটা কাজ রয়েছে। তো আজকে ভাবছি তোমাদের সারাদিনে আমি মানে কি কি প্রপার কাজ করে তোমাদের দেখাবো, দুপুর অবধি আমি কি কি করি। আজকে একটু রেস্ট পাইনি যদিও বা। তো চলো এইদিকে হচ্ছে গিয়ে বিছানাটা গোছানো হয়ে গেছে, আর বালিশের কভারগুলো ভরা হয়নি, মানে কোল বালিশের। তো এইগুলো আগে আমি ভরে নিই, ভরে নিয়ে তারপর হচ্ছে কাজ করব। আর এইদিকে এইগুলো কাজ মানে ভরা টরা হয়ে গিয়ে তারপর পাপানকে খাইয়ে স্কুলে পাঠিয়েও দিয়েছি। তারপরে কেউ নেই এখন ঘরে, এখন আমি সব কাজগুলো করব। ঘর একবার
ঝাড় দিয়েছিলাম, তারপরে আবার ঝেড়ে টেরে, যেহেতু পাপান স্কুলে যাবে তখন একটুখানি ঝাড় দেওয়া হয়েছিল ভোরবেলা, আবার এখন ওরা বেরিয়ে যেতে ঘরদর ঝাড় দিচ্ছি, কারণ ঘরদর ঝাড় দিয়ে মুছতে হবে। তো চলো এই আর কি, এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর যেহেতু ওভেন আমার চলেই এসেছে, তো ভাবলাম কাকিদের ওভেনটা রেখে কী হবে, ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে দিয়ে আসি। তো ওভেনটা দিয়ে এসে যে কটা বাসন ছিল, মানে পাপান খেয়ে গেছে, আমরা চা খেয়েছি, এই সমস্ত বাসন সব কিছু মেজে নেব। মেজে নিয়ে, কারণ আমি আজকে ভেবেছি সব কাজ বাজ করে স্নান টান করে রান্না করব, কারণ তোমাদের দাদাভাই যেহেতু হচ্ছে কি সবজি আনবে তারপরে। এদিকে চলো, এদিকে সেদিনকে যে বিরিয়ানি করেছিলাম সেই হাঁড়িটা আমার কাছে, কারণ এখানে একটুখানি ছিল, আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তো সেইটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটাই এখন মেজে দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, তো ওইটা অনেক কিছু লেগেছিল, মানে যেহেতু ভাপে বসানো হয়েছিল, তো ওটাই বাইরে এনে মেজে নিলাম। মেজে নিয়ে এই কলপাটটা ঝাড় দিয়ে দিলাম। আমাদের বেসিনের জলটা এখান থেকেই যায়, তার জন্য আমি এই জায়গাটা পরিষ্কার করি, এখান থেকে অনেকেই হাঁটাচলা করে। আর এদিকে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, আর এই ঝুড়িটাই ওপরে ছিল নিচে নামিয়ে দিয়েছি, কারণ ওখানে জায়গা হচ্ছে না। এদিকে মোটামুটি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, আর এখানে একটু খিচুড়ি বেঁচেছি সেটা রয়েছে। এদিকে দেখো পুরো পরিষ্কার। এবার হচ্ছে গিয়ে যাব আমি ঘর মুছতে। এই রান্নাঘরটা কিন্তু আমি মুছে নিয়েছি কাপড় দিয়ে। তো চলো এবার হচ্ছে ঘর দুটো মুছে নিই, ঘর মুছে স্নান করব। মোটামুটি সবই কাজ হয়ে গেছে, কারণ আর তো কোনো কাজ নেই, রান্না পরে করব। আর তো এর মধ্যে ফাঁকে ফাঁকে না আমি ভাত আর ডালটা করে নিয়েছি, মানে বসিয়ে দিয়েছিলাম, কারণ এদিকে কাজ করতে করতে আমার ভাত ডালটা হয়ে যাবে। যেহেতু তোমাদের দাদা কদিন ধরে অরহর ডাল এনেছিল, বলেছিল করতে, তো সেইটাই আর কি ভিজিয়ে দিয়ে, মানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর এদিকে একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। কথাও গুলিয়ে যাচ্ছে বলতে বলতে। তো চলো এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে, এবার বারান্দাটা মুছবো। কাকি মাঝে মধ্যেই মোছে, আর আমি পারলে রোজই মুছে দিই, কারণ হচ্ছে গিয়ে যেহেতু এখানে হাঁটাচলা করি, তো ওর জন্যে আমি যখন ঘর মুছি একসঙ্গে বারান্দাটাও মুছে দিই আর কি। তো আর কাকিও মাঝে মধ্যে মুছে দেয়। তো চলো এইদিকে বারান্দা মোছা হয়ে গেছে, এবার এইগুলো রেখে উঠোনটা ঝাড় দেবো। সকালবেলা কাকা ঝাড় দিয়ে দেয়, তো যেটুখানি পড়ে এখন আমি বেলার দিয়ে ঘরটর মুছে তারপরে এই জায়গাটা আমি ঝাড় দিয়ে দিই। কয়েকটাই পাতা পড়েছে দেখতে পাচ্ছ, বেশি পাতা পড়েনি। তো চলো এই আর কি, এদিকে আমি হচ্ছে কি ঝাড় দিয়ে স্নান করে ওপরে চলে এসেছি। বললাম ওপরে অনেকগুলো গাঁদা ফুলে, মানে গাছে অনেকগুলো গাঁদা ফুল হয়েছে, দুটো তুলে নিয়ে আসি। তো এসে দেখছি যে আলু তুলছে, ওরা গাছ লাগিয়েছিল, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। তো সেই গাছগুলো কীরকম মরে মরে গেছে, তার জন্য ভাবলো কি তুলে নি আলুগুলো। তো যেহেতু দেখতেই পাচ্ছ এখানে কোনো কিছু নেই, দাঁড়াও দেখাচ্ছি, বাইরের দিকে নিয়ে যেতে। আর আলুর সাইজগুলো দেখেছো, সেই এই আলু দিয়ে আজকে আলুর দমের পিকনিক করা যাবে। যাই হোক, এইদিকে দেখো বস্তার মধ্যে আলু চাষ হয়েছে, তোমরা দেখেছো কোনো দিন? দেখো, দেখে নাও কীরকম আলুর চাষ করেছি আমরা বস্তার মধ্যে। এবারে এইগুলো নিয়ে আমরা বাজারে বসবো, আমি আর পূজা। আগের বছরে বড় বড় হয়েছিল। কোথায় যাবি, ষষ্ঠীর মোড়ে না ঠাকুর পুকুরে? ওই দেখো হ্যাঁ আলু নিয়ে হয়েছে হয়েছে, এর মধ্যে হয়, তাও তো ভালোই হয়েছে, বড় বড়। ওগুলো বালি মিশিয়ে দিয়েছে। এরকম যদি সবগুলো হতো তাও একটা হতো। পুজো দেবো। এটাও তুলে দেবে, এই গাঁদাটাও এটাও তুলবে? হচ্ছে তো ফুল, থাক এটা থাক, এই কটাতেই হয়ে যাবে। হে হে দাঁড়া দাঁড়া, তোর দিদার কাছে, তোর দিদা খোঁচে না যায়, দিদার কাছে আলু তুলে দিচ্ছিস। তোমরা তো দেখতেই পেলে কত আলু চাষ হয়েছে, এবারে ভাবছি কি আমরা এটাই ব্যবসা করব, কি ভালো হবে না? তো চলো এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে কি ওইদিকে ভাতটাও হয়ে গেছে। এবার ডালটাকে আমি করে নেবো, এই ডালটা আমি কোনো দিন রান্না করিনি, তো আজকে আমি ফার্স্ট টাইম করব। এদিকে ডালটা দেখালাম, আর এদিকে দেখো আমার এসে কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে। কাঠটার ওপরেই দিয়েছি, এতদিন পুজো দিতে পারিনি,
তো চলো এইভাবেই পুজো দেবো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে সবজি নিয়ে। আমি যেহেতু মাথা ঘষেছি, তো হচ্ছে গিয়ে এখনও সিঁদুর টিঁদুর কিছু পরে উঠতে পারিনি। তো চলো আগে সবজিটা গুছিয়ে নিই, চুলটা আঁচড়াবো না এখন, চুলটা পুরোই ভেজা, আর চুল যা উঠছে সে আর কি বলবো। তো চলো এবার ভাবছি যে কি রান্না করা যায়। তো ডাল হচ্ছে, তো বললো যে বেগুনি করতে। আর আমি আমার থেকে ধনেপাতা বললাম যে তাহলে ধনেপাতার বড়াও কটা করি, আর তোমাদের দাদা কটা কুল নিয়ে এসেছিলো। তো কুলটা তো আর পাপান খেতে পারবে না, আমিই খাবো। আর এদিকে চলো আমি বেগুনি বসিয়ে দিচ্ছি, গরম গরম বেগুনি, আর এদিকে ধনেপাতার চপ, আর হচ্ছে গিয়ে হবে ডাল। এই হবে আজকে আমাদের লাঞ্চের খাওয়া দাওয়া। তো চলো এইদিকে ভাজা হয়ে গেছে 3 পিস, আর কটা বসিয়েছি, তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। এরকম ভাজতে ভাজতে খেতে কার না ভালো লাগে। আর স্নান করে উঠেছে, উঠে বসে আছে, তো ভাবলাম যে চলো ওকে একটা দিতেই পারি। তো এইদিকে আমরা 6 পিস ভেজে নিয়েছি, দুটো দুটো করে। পাপান আসলে গরম গরম ওকে ভেজে দেবো। আর এদিকে ধনেপাতাটা পাপানকে দেবো না, ধনেপাতা পাপান অত পছন্দ করে না, তরকারিতে দিলে তাও খায়, কিন্তু এরকম তো খাবে না। তো এই তো ছিল আজকে আমাদের রান্না বান্না আর সব কিছু। এদিকে হয়ে গেছে সব, আর এদিকে খেতে বসে গেছি। আর ডালের চেহারাটা দেখো, একদমই ভালো হয়নি ডালটা খেতে। তো যাই হোক, যা করে দিয়েছি চুপচাপ খেয়ে নিয়েছে। ওদের মতন আমি করতে পারি না, সত্যি কথা বলতে। আমরা সচরাচর ওই মুসুরির ডাল, মটর ডাল আর ছোলার ডালই খেয়ে থাকি, আর মুগ ডাল। তো যাই হোক, এই হয়েছে আজকে রান্না বান্না, আর সারাদিনটা এইভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দিদিভাইকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো চলো আজকের মতন এই অবধি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা খেতে থাকি, আর তোমরা তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো আজকের মতন টাটা।